অধ্যাত্মবাদ, স্পিরিচুয়ালিটি, অর্থাৎ ভারতবর্ষ হচ্ছে অধ্যাত্মবাদের দেশ। এখানে স্পিরিচুয়াল লিডাররা যুগে যুগে এসছেন। সেখানে গীতায় বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে ঈশ্বর বিভিন্ন অবতার রূপে, সাধু মহাপুরুষ রূপে পৃথিবীতে নয়, বিশেষত ভারতবর্ষে, পৃথিবীতেও জন্মগ্রহণ করেছেন, ভারতবর্ষে বিশেষ করে জন্মগ্রহণ করেছেন। এইবার আসি, আমরা প্রতিদিনই একজন বিশিষ্ট আধ্যাত্মিক জগতের মানুষদের নিয়ে আলোচনা করেছি। মানুষ বলা ভুল কথা, মহাপুরুষ, মানুষের অতি মানুষ। আজকে আসছি আরেকজন অধ্যাত্ম জগতের একজন নারীর নিয়ে আর কি, মহিষী নারী, রমণী। তার নাম হচ্ছে মা আনন্দময়ী মা। আনন্দময়ী মা আমার দেখার বহুবার সৌভাগ্য হয়েছে, কারণ আনন্দময়ী মা দেহ রেখেছিলেন 27 অগস্ট 1982। রিপিটেডলি হরিদ্বারে গেলেই ওনার আশ্রমে যেতাম আর কি। হ্যাঁ, সেখানে ইন্দিরা গান্ধীও আসছেন, জওহরলাল নেহরুও আসতেন। হ্যাঁ, সবাই গান্ধী ফ্যামিলি তো নেহরু ফ্যামিলি তো একদম ওখানে হতে দিয়ে পড়ে থাকতো। প্লাস তৎকালীনদের বিশিষ্ট মানুষরা তো সবই ওনার কাছে এসে, মায়ের কাছে এসে আশ্রমে দেখা করতেন। আশ্রমের মধ্যেই অখণ্ড জ্যোতি এখনও জ্বলছে, এবং একটি সবচেয়ে আশ্চর্যকর বিশাল একটা রুদ্রাক্ষ গাছ আছে। সেখানে লক্ষ লক্ষ রুদ্রাক্ষ ধরে আছে। বিশেষ করে খুঁজলে হয়তো একমুখী পাওয়া যেতে পারে। এরকম একটি একমুখী রুদ্রাক্ষ ইন্দিরা গান্ধীকে উনি দিয়েছিলেন, এবং কিছু নিয়মকানুন দিয়েছিলেন। সেটা পালন করতে না পারার জন্য ভয়াবহ বিপর্যয় ইন্দিরা গান্ধীর জীবনে নেমে আসেন, সেটা সবাই জানেন। তা যাই হোক, তিনি জনসাধারণেরই মা ছিলেন, জনগণের মা। আমরা জানি গীতায় বারবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের পুনর্জন্মবাদ, আগেও আমাদের অনেক জন্ম হয়েছে, এটাই আমাদের প্রথম জন্ম নয়। সেখানে গীতায় বলছেন যে বহুনিনে ব্যতীতানি জন্মানি তবচার্জুন, হে অর্জুন, তোমার এবং আমার বহু জন্ম অতীত হয়েছে। স্বয়ং ভগবান বলছেন আমারও আগে বহুবার জন্ম হয়েছে। সুতরাং সামান্য মানুষ আমরা, তো আমাদের তো আগে জন্ম হয়েছেই। তা আনন্দময়ী মা, তিনি বিগত জন্মে ছিলেন রামকৃষ্ণদেবের যে ভৈরবী ছিলেন, যে রামকৃষ্ণদেব যার কাছে তন্ত্র সাধনা শিখেছিলেন, সেই ভৈরবী মা পরবর্তীকালে রিইনকার্নেশন আনন্দময়ী মা হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তাদের ইচ্ছা, কিছু হয়তো কর্মফল বাকি ছিল, প্রারব্ধ ছিল, সেটাকে খণ্ডন করার জন্য জন্মগ্রহণ করেন। 1896 সালের 30 এপ্রিল ত্রিপুরাতে তিনি খেওড়া বলে একটা গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেন। বাবার নাম ছিল বিপিন বিহারী ভট্টাচার্য, আর মায়ের নাম ছিল মোক্ষদা সুন্দরী। সেই দিনটা ছিল মধ্য বৈশাখ মাসের শেষ রাত্রি। অনন্ত প্রকৃতির অপার লীলাভূমি ত্রিপুরা জেলার খেওড়া গ্রামের আকাশ সেদিন ছিল কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে সন্ধ্যা থেকেই ঘোর মেঘাচ্ছন্ন। রাত যতই বাড়তে থাকে, মেঘও ধীরে ধীরে সরে যেতে থাকে। তারপরে একসময় আকাশ জুড়ে দেখা দিল আলোর ছটা। সেই আলোর বন্যায় ভেসে গেল খেওড়া গ্রাম। জ্যোতির্ময় হয়ে উঠল দরিদ্র ব্রাহ্মণ বিপিন বিহারী ভট্টাচার্যের কুটির। আর সেই স্বর্গীয় আলোকেতেই বিপিন বিহারীর পত্নী মোক্ষদা সুন্দরীর কোলে আলো করে শিশুকন্যাটি আবির্ভূতা হলেন। সেই শিশুকন্যাটি কিন্তু অন্যান্য নবজাতকের মতো জন্মের পরে কাঁদেনি, বরং এক বিস্ময়কর ব্যতিক্রম ঘটিয়ে মহা আনন্দে ভেসেছিল। জন্মসিদ্ধা নির্মলার অলৌকিক লীলার শুরু সেই পূর্ণ জন্মলগ্ন থেকেই। মা আনন্দময়ী মায়ের তার কুমারী জীবনের নাম ছিল মা নির্মলা। পরবর্তীকালে যিনি মা আনন্দময়ী রূপে তার অপার যোগবিভূতির মহিমায় বিশ্বজনকে মোহিত করেছেন। একদিন শিশু নির্মলা তার বাবা বিপিন বিহারীকে প্রশ্ন করলেন, আচ্ছা বাবা, হরি নাম করলে কি হয়? শিশুকন্যার মুখে এই প্রশ্ন শুনে পরম ভক্ত বিপিন বিহারী জবাব দিলেন, হরির নামগান করলে হরিকে দেখা যায় মা। এবার মেয়ের দ্বিতীয় প্রশ্ন, হরি কি খুব বড় নাকি বাবা? সরল শিশুর মুখ থেকে এই প্রশ্ন শুনে আনন্দ পান বিপিন বিহারী, বললেন, হ্যাঁ গো, হরি যে খুব বড়, কিন্তু কত বড়? 5 বছরের শিশুকন্যাটি ভেবেই পায় না। শেষ পর্যন্ত সামনের মাঠটা দেখে পিতাকে প্রশ্ন করে, এই মাঠের মতো বড়? মেয়ের প্রশ্ন শুনে হেসে ফেললেন বিপিন বিহারী, বললেন, এর চেয়ে অনেক অনেক বড়। তুই তাকে ডাক না, তবেই জানতে পারবি, দেখতে পাবি তিনি কত বড়। সেদিন পিতার কথাটি মেয়ের মনে এক বিরাট প্রভাব বিস্তার করেছিল। বিপিন বিহারীর কথাকেই সত্য বলে ধরে নিয়ে 5 বছরের সুধাকণ্ঠী মেয়েটি প্রাণমন দিয়ে হরিকে ডাকতে লাগতেন। হরি নামের সাগরে তিনি পরমানন্দে ভাসতে শুরু করেন এবং পৌঁছে যান এক অলৌকিক জগতে। তা যা হোক, মা আনন্দময়ী মায়ের সান্নিধ্যে গিয়ে আমি দেখেছি যে গায়ে থেকে একটা দিব্য গন্ধ বেরোতো। আমি অনেক মহাপুরুষেরই সান্নিধ্যে এসেছি। লাস্ট যে সিদ্ধ মহাপুরুষের সান্নিধ্যে আসি 2010 সালে, সেটা হচ্ছে আমাদের বরফানি দাদাজি মহারাজ। তখন তার বয়স হচ্ছে 229 না 30 বছর। অমরকণ্ঠকে ওনার সাক্ষাৎ পাই।
তা বাদে আরও অনেক মহাপুরুষ, যে কেউ 125, 30, এই যে শিবানন্দ স্বামী মহাপুরুষ, আজকাল ইন্টারনেট দেখা যায়, ওনার প্রথম সাক্ষাৎ পায় আসতে প্রায় 30 বছর আগে কামাখ্যাতে। অম্বুবাচীতে যেতাম, দেখি উনি রয়েছেন, আমাকে দেখে খুব ভালোবাসেন, ওই যে এখানে এসে খেয়ে যাবে, 4-5 দিন থাকতে আমরা নিজেরা রান্না করে খাই, তা ওনার কাছে গিয়ে খেয়ে আসতাম তার পরবর্তীকালে। তো যা হোক, মহাপুরুষের সান্নিধ্যে আসলেই মহাপুরুষের দেহ থেকে একটা অরা বা একটা দিব্য জ্যোতি বেরোয় আর কি, এবং তার সার্কেলে অরবিটের মধ্যে যারা চলে আসে তারাও কিন্তু মুক্তিপ্রাপ্ত হয়। একটা আলো বেরোচ্ছে, মানে আধ্যাত্মিক জগতের আমরা জ্বর আলো নয়, এই যে আলোতে আমরা বসে আছি এটা তো জ্বর আলো, একটু পরে নিভে যাবে, কিন্তু আধ্যাত্মিক জগতের যে বিচ্ছুরণ সেইটার মধ্যে অরবিটের মধ্যে যারা আসবে তারাই কিন্তু মুক্তি পেয়ে যাবে, বা তাদের প্রারব্ধ কর্মফলটা ক্ষয় হবে। সুতরাং আনন্দময়ী মার অরবিটের মধ্যে বসলেই মানে অনেক সময় তিনি কোনো কথাও বলতেন না, চুপচাপ বসে আছেন, আর যারা দর্শক যারা এসেছেন তারাও ঘন্টার পর ঘন্টা বসে আছে, মানে কোনো রকম কথাবার্তা নেই, কিন্তু কেউ ওখান থেকে উঠেও যেতে পারছেন না, মানে একটা দিব্য অনুভূতি গ্রাস করে রয়েছে, উঠেও যেতে পারছে। বরফণী দাদাজি মহারাজের কাছে যখন বসে থাকতাম, সে ওনার কাছে ভোর 3টের সময় গিয়ে বসে থাকতে হতো। হ্যাঁ, 3টের সময় সেই শীত গ্রীষ্ম বর্ষা নেই, ঠান্ডার মধ্যে চান করে এসে বসতে হতো, উনি 3টের সময় ধ্যানমগ্ন হতেন। তা একদিনকে আমি 3টের সময় চান করে, মানে আমরা যেখানে থাকি আর কি, মানে একটা ছোটো ছোটো কুড়ে ঘর মতন, সেখান থেকে উনি যেখানে থাকেন সেখান দিকে আসছি, এখানে একটা লন পেরোতে হয়, মানে শীতকালের মানে ভোর রাত আর কি। হ্যাঁ, তা দেখি যে উনি ওই জায়গা থেকে বেরিয়ে এসে ওনার ঘরের দিকে যাচ্ছেন, চান টান কিছু করা টরা নেই, ভোরবেলা যে যখন চান করে বসতেন জটা থেকে জল পড়তো, সে ব্রাহ্ম মুহূর্তে। তা আমি প্রশ্নটা করতে যাচ্ছি, এত রাত্রে আপনি এখানে ছিলেন, মানে এইরকম বলতে, তো উনি আমার প্রশ্ন করার আগেই বলছেন, বরফণী দাদাজি মহারাজ, যে সারা রাত ধরে কৈলাসে গণেশজির সঙ্গে খেলছিলাম, তো কখন রাত হয়ে গেছে টের পাইনি, তা তুমি কি বসো, আমি চান করে যাচ্ছি। তাহলে কি বুঝলে? তাই এগুলো বলে বোঝানো যায় না আর কি। সারা রাত ধরে গণেশজির সঙ্গে কৈলাসে খেলছিলাম, সেই জন্য কোথা থেকে রাত কাবার হয়ে গেছে বুঝতে পারিনি, তা তুমি গিয়ে বসে আমি চান করে যাচ্ছি। মানে সেদিনকে একটু লেট হয়ে গেছে আর কি, শিডিউল টাইম থেকে একটু এগিয়ে এসছে, তার কারণ হিসাবে উনি বললেন। তা যা হোক, এই সমস্ত কথাবার্তা বোঝার এবং মর্ম দিয়ে উপলব্ধি করার মতন তারও কিন্তু কিছু আধ্যাত্মিক পাওয়ার না থাকলে হবে না, এবং তারাও বলবেন না কোথায় কোথায় কি আমি কার সঙ্গে খেলছিলাম, বুঝেছো তো? তা তোমারও কিছু থাকা দরকার আর কি, কিছু থাকলে কিছু পাবে, কিছু না থাকলে কিছু পাবে না। তা যা হোক, আনন্দময়ী মার কাছেও কিন্তু অলৌকিক ঘটনা কিন্তু প্রায়ই ওখানে ঘটে যেত। ইন্দিরা গান্ধী যখন আসেন তখন প্রাইম মিনিস্টার তিনি যেমন, কিন্তু আনন্দময়ী মার আশ্রমে যখন ঢুকতে দেখেছি তখন কিন্তু একে সেই দিনহীন বেশে আর কি, ওখানে তোমার কোনো এ নেই আর কি, ওখানে তুমি সেই আপামর জনসাধারণই একজন, স্পেশাল কোনো সিগনিফিকেন্স নেই, এসপিজি গ্রুপ বা যা আছে বাইরে থাকুক, এখানে তার কোনো মানে তারা সব স্টুড আউটসাইড দ্য অরবিট আর কি। বরফণী দাদাজি মহারাজের কাছে গিয়ে দেখেছি যে তখন ওখানকার যে মুখ্যমন্ত্রী ছিল রমন সিং এসে এসপিজি ক্যাটেগরি সমস্ত জেড প্লাস ক্যাটেগরি সমস্ত কমান্ডোরা সব বাইরে, ওই পায়ে হেঁটে এসে খালি পায়ে হেঁটে এসে একা একা ঢুকতে হবে, ও কমান্ডোটা আমরা সব দূরে থাকুক। সুতরাং তাদের কাছে এসে রাজাকেও কিন্তু মতনস্থ হয়ে তাদের কাছে আসতে হবে। এটা হচ্ছে ভারতবর্ষের কিন্তু গুরু পরম্পরার ঐতিহ্য। তুমি তোমার অহংকার, তোমার যে স্ট্যামিনা পাওয়ার সব দূরে রেখে এসো, এখানে তোমার কোনো ভূমিকা নেই। ইনি দিনহীন লোক, হ্যাঁ, মানে সামান্য কাপড় পরে বসে আছেন, কিন্তু তার কাছে এসে তোমার যত বড়ই সম্রাট হোক এসে মাথা নত করে চুপচাপ বসে থাকতে হবে। তো সেখানেও আমি দেখেছি আর কি। সুতরাং যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, যার যেমন ভাবনা তেমনি তার সিদ্ধি লাভ। তাহলে আনন্দময়ীকে বলা হয় যে ভৈরবীর রিইনকার্নেশন। বাংলা 1315 সালের 25শে মাঘ ঢাকা, বর্তমান বাংলাদেশের রাজধানী, বিক্রমপুরের আটপাড়া গ্রাম নিবাসী রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় কিশোরী নির্মলার। পরবর্তীকালে রমণীমোহনকে আনন্দময়ী মা ভোলানাথ নামে ডাকতেন এবং ওই নামেই তিনি পরিচিত হন। ইংরাজি 1927 সাল মা আনন্দময়ী মা এসছেন কলকাতায়। ঢাকা শাহবাগে নবাবজাদি প্যারি বানু তাকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন। তারই পুত্র এবং কন্যার বিয়ে, তাই মা আনন্দময়ীকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছেন। এই শাহবাগেই রমণীমোহন অর্থাৎ ভোলানাথ চাকরি করতেন, কিন্তু প্যারি বানু মাকে তার বাগানের বেতনভোগী কর্মচারীর পত্নীরূপে দেখেন না, বরং ঢাকার নবাবদুহিতা তার নিজস্ব নানা রকম পারিবারিক অশান্তির কবল থেকে মুক্তি লাভের জন্য মার কাছেই আত্মসমর্পণ করেছিলেন। প্যারিবানুর ভবনেই একদিন কীর্তনের বন্দোবস্ত করা হয়েছে, তার মুসলিম কিন্তু সেখানেই কীর্তনের বন্দোবস্ত করা হয়েছে। মা আনন্দময়ী স্বর্গীয় কণ্ঠের কীর্তন শুনতে নিমন্ত্রিত হয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী এবং তার কন্যা অপর্ণা দেবী। কীর্তনের আসরে আনন্দময়ী মা বসে আছেন, পরনে তার চওড়া লাল পেড়ের শাড়ি,
কপালে সিঁদুরের বড় ফোঁটা, এক দিব্য ভাব তার সর্বাঙ্গে, এক স্বর্গীয় সুষমা তার মুখমণ্ডলে। সকলের অলক্ষ্যে বিস্ময় বিহ্বল হয়ে বাসন্তী দেবী স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন মা আনন্দময়ী মায়ের দিকে। অপলক নয়নে তাকিয়ে আছেন, কিছুতেই দৃষ্টি ফেরাতে পারছেন না। চিত্রার্পিতের মতন বসে আছেন তিনি, যেন বাহ্যিক জ্ঞানও তিনি হারিয়ে ফেলেছেন। একসময় অনেকেরই চোখে পড়ল বাসন্তী দেবীর ওপরে। সকলেই বাসন্তী দেবীর এই ভাববিহ্বল মূর্তি দেখে অবাক। কি এমন হলো, কেনই বা তিনি মা আনন্দময়ীর দিকে ওইভাবে অপলক নয়নে তাকিয়ে আছেন? তার ঘনিষ্ঠ একজন মহিলা এগিয়ে গিয়ে বাসন্তী দেবীর সম্বিত ফেরালেন। কি এমন হয়েছে প্রশ্ন করায় বাসন্তী দেবী ধীর অথচ শান্ত কণ্ঠে বলে উঠলেন, অনেক দিন আগেকার কথা, আমার ঠিক মনে নেই, তবে এই আনন্দময়ী মায়েকে আমি স্বপ্নে দেখেছিলাম। তিনি আমাকে বলছেন, তুমি সাবধান হও, তোমার ভয়ানক বিপদ আসছে কয়েকদিনের মধ্যেই। এই স্বপ্ন দর্শনের কয়েকদিন পরেই আমার স্বামী চিত্তরঞ্জন দাস দেহত্যাগ করেন। বাসন্তী দেবী বিধবা হলেন। তাই সেদিন কীর্তনের আসরে স্বপ্নে দেখা সেই দেবী মূর্তিকে সামনাসামনি দেখে বাসন্তী দেবী নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না, হয়ে পড়েছিলেন ভাববিহ্বল। তাহলে এই সমস্ত আধ্যাত্মিক জগতের যারা মহিষী নারী রয়েছেন বা মহিষী পুরুষ যারা মহাপুরুষ যারা রয়েছেন, তারা সচরাচর কিন্তু তাদের যে আধ্যাত্মিক ক্ষমতাটা বা বিভূতি, যোগ বিভূতি শর্ট করে প্রকাশ করতে চান না। কিন্তু ঘটনার প্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রেই তাদের অসামান্য যোগবিভূতি কিন্তু প্রকাশ হয়ে পড়তো বা পড়ে আর কি। সুতরাং এই যে অনিমাদি অষ্টসিদ্ধি, অনিমাদি অষ্টাদশ সিদ্ধি, এই সমস্ত যোগসিদ্ধি, এদের কিন্তু মানে হাতের মধ্যে আমলকি রাখলে যেমন করতলগত আমলকি বধ, তেমনি কিন্তু এদের কাছে ওটা কোনো ব্যাপারই নয়। কিন্তু এরা কিন্তু খুব সাধারণভাবেই থাকেন, যাতে যোগৈশ্বর্য কিছুতেই প্রকাশ না পান। কিন্তু সমাজে থাকতে থাকতে, সংসারে থাকতে থাকতে মানুষের বিপদে আপদে এদের যোগবিভূতি ক্ষণিক রূপে খানিক প্রকাশিত হয়ে পড়ে, এবং তাতেই কিন্তু মানুষ কিন্তু তার যোগৈশ্বর্যের পরিমাপ, যে অপরিমেয় যে যোগৈশ্বর্যের যে কতখানি পরিমাপ তার মধ্যে রয়েছে, পরিমাণ রয়েছে, সেটা সামান্যতম অনুভব করেও কিন্তু আধ্যাত্মিক জগতের প্রতি কিন্তু স্বভাবতই কিন্তু আকর্ষিত হয়, এবং সেখান থেকেই তারা মুক্তির সন্ধান বা ইন্ধন পেয়ে থাকেন।